গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ফ্রুট কাস্টার্ড। এটি খুব অল্প সময় ইজিভাবে বাড়িতে তৈরি করে নেওয়া যায়। এটি নর্মাল ফ্রিজে 3-4 দিন রেখেও পরিবেশন করা যায়। খুব সহজেই তৈরি হয়ে যায় ফ্রুট কাস্টার্ডটা। এখানে আমি কাস্টার্ড পাউডার নিয়েছি। এটা যে কোনো দোকানেই পাওয়া যাবে। ভ্যানিলা ফ্লেভারের এই কাস্টার্ড পাউডারটা, অনেক রকম ফ্লেভারেরও আছে, কিন্তু আমি এটা ভ্যানিলা ফ্লেভারে নিয়েছি কাস্টার্ড পাউডারটা। তো চলুন বন্ধুরা, এবার আমি তৈরি করে নিই কাস্টার্ড। তো এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি। এই দুধটা ঘন, ওই জন্য বেশি আমি ঘন করব না, প্যাকেটের দুধ নিয়েছি। তো এটা আমি ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটাকে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে আর নাড়াতে হবে চামচে, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এখানে আমি 1 কাপ মতন আলাদা দুধ নিয়েছি। এটি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রাখা দুধটা। এর মধ্যে আমি 2 চামচ, বড় চামচে 2 চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা যাতে ঠান্ডা থাকে, না তো গরম দুধের মধ্যে কাস্টার্ড পাউডারটা দিলে দানা দানা মতন হয়ে যাবে, ভালোভাবে মিক্স হবে না। তো এখানে আমি ভালোভাবে মিক্স করে নেব, যাতে কোনো দানা দানা না থাকে। আর এখানে আমি দুধের মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিলাম। আমি ভালোভাবে জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেছে অনেকটা, ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে কাস্টার্ড পাউডারের গোলাটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে গেছে দুধটা। এটা পাতলা দুধ দিয়েও করা যাবে, কিন্তু টেস্টটা অত সেরকম আসবে না। দুধটা একটু ঘন করে নিলে খেতে স্বাদ লাগবে। তা আমি অল্প অল্প করে দুধের মধ্যে আমি মিক্স করে নেব ভ্যানিলার কাস্টার্ড পাউডারটা। ঠান্ডা দুধ দিয়ে যে গুলিয়ে রেখেছিলাম, ওটা আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নেব। আর এই সময় ভালোভাবে নাড়তে থাকতে হবে, না তো নিচ দিয়ে কাস্টার্ড পাউডারটা লেগে যাবে আর দানা দানা মতন হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এটা ভালোভাবে মিক্স করে নাড়িয়ে যেতে হবে, না তো নিচ দিয়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে গেছে দুধটা। এভাবে ভালোভাবে জাল দিয়ে নিতে হবে, নাড়িয়ে নিতে হবে, একটুও থামানো যাবে না, না তো নিচ দিয়ে লেগে যাবে পুরো। তাই আমি ভালোভাবে আরেকটু ঘন করে নেব দুধটাকে। তো বাচ্চারা অনেক সময় খাওয়া দাওয়া কিছু খেতে চায় না, তো এইভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে বাচ্চাদেরকে দিলে ওরা অতি সহজেই খেয়ে নেবে আর খুশিও হবে খেয়ে। এটা চুলা আস্তে করে দিয়ে জাল দিয়ে নিতে হবে, না তো নিচ দিয়ে লেগে যাওয়ার ভয় থাকবে। তো দেখুন বন্ধুরা, এখানে আমার জাল দেওয়া হয়ে গেছে কাস্টার্ডটা। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। আবার বেশি ঘন করে জাল দিলে কাস্টার্ডটা শক্ত হয়ে যাবে। তাই জন্য ঠিক এরমভাবে জাল দিয়ে নিতে হবে। এই পর্যায়ে নামিয়ে দিতে হবে কাস্টার্ডটাকে। তো এবার আমি ঠান্ডা করে নেব কাস্টার্ডটাকে। আর এদিকে আমি ফল কেটে নেব। তো এখানে আমি আমার পছন্দ মতন ফল কেটে নিয়েছি। বেদানা, আপেল আর কলা কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আরও অনেক রকমের ফল আছে, ওগুলো দিতে পারেন। তা আমার এখানে অনেকটা ঠান্ডা হয়ে গেছে কাস্টার্ড। তো দেখুন বন্ধুরা, অনেকটা ঘন হয়ে গেছে। এটা আরও ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। তো এখানে আমি একটা বোলের মধ্যে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, কিছুটা কলা, আপেল আর বেদানা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার কাছে আঙ্গুর ছিল না। আঙ্গুর দিলে বাদে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। গ্রিন কালার, ব্ল্যাক কালারের আঙ্গুরগুলো আপনারা চাইলে দিতে পারবেন। আর ড্রাই ফ্রুটসও এর মধ্যে দেওয়া যায়, তো আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারেন এর মধ্যে। তা আমি এবার আমি কাস্টার্ডগুলো দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। তো এখানে আমি কাস্টার্ডটা দিয়ে দিলাম। এবার ওপর দিয়ে আমি আরও কিছুটা ফল দিয়ে দেব। তো এখানে আমার তৈরি হয়ে গেছে ফ্রুট কাস্টার্ড। এবার আমি ফ্রিজের মধ্যে 3-4 ঘন্টার জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও অনেক টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, তোমরা একবার বাড়িতে এইভাবে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর অনেক তাড়াতাড়ি খুব সহজেই তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তো এবার আমি ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। 3-4 ঘন্টার জন্য আমি ফ্রিজে এবার রেখে দেবো। তারপরে বার করে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, 4 ঘন্টা পরে আবার ফিরে আসলাম। তো এখানে আমার তৈরি হয়ে গেছে ফ্রুট কাস্টার্ড। দেখুন বন্ধুরা, খুব সুন্দর জমেছে। তো
তো বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।